আপনারা যদি বুটের ডাল আর কাঁচা কলা দিয়ে এত সুস্বাদু তরকারি আগে না বানিয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। বিশ্বাস করুন, এই বড়াগুলো হবে বাইরে থেকে মুচমুচে, ভেতরে নরম, আর কাঁচা কলার ঝোল হবে এতটাই সুস্বাদু যে সবাই দ্বিতীয়বার বানানোর আবদার করবে। তাহলে আর দেরি না করে চলুন আজই বানিয়ে ফেলি দুর্দান্ত স্বাদের বুটের ডালের বড়া ও কাঁচা কলার তরকারি। প্রথমে আমরা এখানে কিছু কাঁচা কলা নিয়ে নেব। এবার একটি বল নিয়ে জল নিয়ে নেব, কারণ কাঁচা কলা কেটে জলে না রাখলে কাঁচা কলা কালো হয়ে যায়। এখানে নিয়ে নেব 1 চামচ নুন আর একটু হলুদ গুঁড়ো। এই জলেতে কাঁচা কলা ডুবিয়ে রাখলে কাঁচা কলা আমাদের কালো হবে না আর ভাজার পরে একদম নরম থাকবে। এবার এই কাঁচা কলাগুলোকে কেটে ছুলে নিয়ে এই জলেতে ডুবিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, সব কলা আমাদের ছোলা হয়ে গেছে। এবার এই কাঁচা কলাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, এই কলাগুলোকে আমরা ঠিক এভাবেই কাটব। এখানে আমি 100 গ্রাম বুটের ডাল আর 50 গ্রাম মসুর ডাল 4 ঘন্টা আগেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়ে নেব 500 গ্রাম আলু। এই আলুগুলোকে ছুলে আমি 2 পিস করে কেটে নিয়েছি। এবার একটি মিক্সির জার নিয়ে প্রথমে ডালগুলোকে গ্রাইন্ড করে নেব। এই ডালগুলোকে আমরা একদম মিহি করব না, একটু দানা দানা রেখে গ্রাইন্ড করে নেব। এই ডালগুলোতে অ্যাড করে নেব 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, ডাল আমাদের গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এখানে কিছু মশলা অ্যাড করে নেব। অ্যাড করব এখানে 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ হিং অ্যাড করে নিয়ে ডাল আর মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমাদের সবকিছু রেডি করা হয়ে গেছে। এবার চলুন যাই রান্নার প্রসেসে। চুলোতে একটা কড়া বসিয়ে অ্যাড করে নেব একটু সাদা তেল। তেল একটু গরম হয়ে গেলে সর্বপ্রথম ডালের বড়াগুলোকে ভেজে নেব। এখানে ডালের বড়াগুলোকে আমি একটু বড় বড় করে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের হিসেব মতো যে কোনো সাইজে ছোট বড় করে ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে বড়া আমাদের ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার একটি প্লেটে নামিয়ে নেব। এবার আমরা বন্ধুরা নুন হলুদ অ্যাড করে আলু আর কাঁচা কলাগুলোকেও ভেজে নেব, যেটা আমি আপনাদের একটু শর্টকাট করে দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে গেলে আমরা সবাই বোর হয়ে যাই। দেখুন বন্ধুরা, এখানে আমরা ডালের বড়া, আলু, কাঁচা কলা সবকিছু ভেজে রেডি করে নিয়েছি। এবার একটি ছোট বাটিতে মশলা রেডি করব। এখানে নেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অ্যাড করব 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এই সব মশলাগুলোতে একটু জল অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। এখানে বন্ধুরা মশলাও আমাদের রেডি হয়ে গেছে। এবার চুলোতে কড়া বসিয়ে অ্যাড করে নেব একটু সর্ষের তেল। তেল আমাদের একটু গরম হয়ে গেলেই ফোড়নের জন্য নিয়ে নেব গোটা মশলা। এখানে আমি নিয়েছি 3টে তেজপাতা, 6-7টি লং, 4-5টে ছোট এলাচি, 2 টুকরো দালচিনি আর 3টে শুকনো লঙ্কা। আর এখানে অ্যাড করে নেব আমরা 1 চামচ গোটা জিরে। এবার এই সব মশলাগুলোকে আমরা একটু ভালো করে ভেজে নেব। যদি আমরা এই মশলাগুলোকে ভালো করে না ভাজি, তাহলে গোটা মশলার ফ্লেভারটা তরকারিতে ভালো করে আসবে না। এবার এখানে অ্যাড করে নেব ঘুলে নেওয়া গুঁড়ো মশলাগুলো। আর এখানে মশলার বাটিটাকে ক্লিন করে একটু জলও অ্যাড করে নেব। এবার আমরা এই মশলাগুলোর মধ্যে অ্যাড করব 1 চা চামচ নুন। নুন অবশ্যই আপনারা আপনাদের হিসেব মতন অ্যাড করে নেবেন, কারণ নুন যদি একটু কম বেশি হয় তরকারির টেস্টে অনেকটাই ডিফারেন্স চলে আসে। দেখুন বন্ধুরা, এখানে মশলা আমাদের ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে নেব এখানে ভেজে নেওয়া আলু আর কাঁচা কলাগুলো। মশলার সাথে আলু আর কাঁচা কলাগুলোকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে কমেও 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এখানে বন্ধুরা তরকারির টেস্টের গুমর লুকিয়ে আছে। মশলার সাথে আমরা আলু আর কাঁচা কলাগুলোকে যত ভালো করে কষাবো, তরকারির টেস্টও তত ভালো আসবে। এখানে মশলা, আলু আর কাঁচা কলাগুলোকে কষানো কমেও 4 মিনিট হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, মশলার সাথে যতটুক জল অ্যাড করেছিলাম সব জল শুকিয়ে গেছে। এবার এখানে অ্যাড করে নেব জল। জল এখানে আমরা একটু বেশি করে অ্যাড করে নেব, কারণ তরকারি হওয়ার পর কাঁচা কলা আর বড়াগুলো অনেকটাই জল টেনে নেবে। এবার বন্ধুরা তরকারির ঝোলটাকে আমরা 5 থেকে 6 মিনিট পর্যন্ত ভালো করে উতলিয়ে রান্না করে নেব। দেখুন তরকারির ঝোলটাকে উতলানো আমাদের 6 মিনিট হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে নেব ভেজে রাখা বড়াগুলো। এই বড়াগুলো অ্যাড করার পর আমরা তরকারিটাকে আরও 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভালো করে উতলিয়ে রান্না করে নেব, যাতে করে বড়াগুলো আমাদের ভালো করে সফট হয়ে যায়।
দেখুন বন্ধুরা, বড়ার সাথে তরকারিটাকে উতলানো আমাদের 4 মিনিট হয়ে গেছে। এবার এখানে তরকারি থেকে আমরা 4-5টে আলু বের করে নেব, আর এই আলুগুলোকে আমরা ভালো করে ম্যাশ করে এই তরকারিটাতেই অ্যাড করে নেব। এভাবে আলুগুলোকে ম্যাশ করে অ্যাড করলে তরকারিটা আমাদের একটু ঘন হয়ে যাবে। আর বন্ধুরা, এই তরকারির ঝোলটা দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে এতটাই সুস্বাদু হয় যে এক তরকারি দিয়েই আপনারা সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, কাঁচা কলা আলু আর ডালের বড়ার তরকারি আমাদের রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অ্যাড করব এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর অ্যাড করে নেব 1 চামচ ভরে ঘি। এই গরম মশলা আর ঘি তরকারির সাথে মিলিয়ে নিলেই সার্ভের জন্য রেডি হয়ে গেল আমাদের আলু কাঁচা কলা আর ডালের বড়ার সুস্বাদু তরকারি। আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে নতুন নতুন রেসিপি বানিয়ে খাবেন। জয় গুরু।